হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদের সঙ্গে একটা হেলদি চিকেনের রেসিপি শেয়ার করব, যেটার নাম হচ্ছে চিকেন রেজালা। তো সেটার জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিলাম বেশ কিছুটা চিকেন। এই চিকেনটাকে আমি ম্যারিনেট করে রাখবো। তো ম্যারিনেটের জন্য প্রথমেই আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, পরিমাণ মতো গোলমরিচের গুঁড়ো, বেশ কিছুটা টক দই। এবার আমার লাগবে একটু আদা রসুনের পেস্ট। তো সেই জন্য এখানে একটা মিক্সির জারে আমি নিয়ে নিচ্ছি বেশ কিছুটা আদা আর রসুন। এটাকে আমি পেস্ট বানিয়ে নেব। এবার এখানে যতটা পেস্ট আছে ঠিক এই পেস্টটার হাফ আমি ম্যারিনেটে দেব। দেখো আমি এখানে হাফ ম্যারিনেটে দিয়েছি আর অর্ধেকটা আমি রেখে দিয়েছি। তো এটা আমার পরে কাজে লাগবে। এবার আমি এখানে দিয়ে দেব একটা লেবুকে 4 ভাগ করলে সেটার একটা টুকরো লেবুর রস, আর এখানে দিয়ে দিলাম কোকোনাট অয়েল। এবার আমি এটাকে ভালো করে মেখে নেব। এবার এটাকে 3-4 ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দেবো একদম ঢাকা দিয়ে। এবার যে আদা রসুনের হাফ পেস্টটা ছিল সেখানে কাঁচা লঙ্কা আর কিছুটা পেঁয়াজ দিয়ে সেটারও আমি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। এবার এই পেস্টটাকেও আমি আলাদা করে রেখে দিলাম। আর এখানে একটা বাটিতে নিয়ে নিলাম 1 চামচ পোস্ত, 2 চামচ নিয়ে নিলাম আমি এখানে চালমগজ, আর নিয়ে নেব 2 চামচ কাজু। এটাকে আমি বেশ কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখবো, তাহলে পেস্টটা আমার ভালো হবে সবগুলো ভিজে থাকলে। তো এবার আমি এটা রেখে দিয়েছিলাম কিছুক্ষণ। তারপরে এটাকে আমি ভালো করে জলে ধুয়ে নিয়েছি। আমি একটা ছাঁকনির সাহায্যেই ধুয়ে নিয়েছি, কারণ পোস্ত ছিল। তো পোস্তটা ছাঁকনিতে আটকে যাবে আর অন্য কিছুতে ধোয়া যাবে না সেটা, সেই জন্য আমি একটা ছাঁকনিতে ভালো করে ধুয়ে এবার এটার একটা ফাইন পেস্ট বানিয়ে নিচ্ছি। দেখো পেস্টটা দেখতে ঠিক এইরকম হয়েছে। এবার আমার কিছু রিং পেঁয়াজ লাগবে। তো এখানে আমি পেঁয়াজটাকে রিং রিং করে কেটে আমি এখানে রেখে দিয়েছি। আর দেখো 3-4 ঘন্টা পর ম্যারিনেটেড চিকেনটা এরকম হয়ে আছে। তো এবার আমি একটা কড়াই বসিয়ে নিলাম, কড়াইতে দিয়ে দিচ্ছি কোকোনাট অয়েল। এবার এই তেলটা গরম হলে এখানে আমি দিয়ে দেব একটু গোটা গরম মশলা আর একটা তেজপাতা আমি ফোড়নে দিয়ে দিলাম। তো এটাও ভালো করে হয়ে গেলে তারপর আমি এখানে যেই আদা রসুন কাঁচা লঙ্কা আর পেঁয়াজের যেই পেস্টটা আমি করে রেখেছিলাম সেই পেস্টটা আমি এখানে দিয়ে দিলাম। তো এইটাকে একটু নেড়ে ছেড়ে এবার আমি দিয়ে দেবো এখানে মশলাটার পরিমাণ অনুযায়ী নুন, কারণ চিকেনে আমার নুন দেওয়া আছে। তো আমি এটার পরিমাণ অনুযায়ী এখানে নুনটা অ্যাড করলাম। তো এটা দিয়ে ভালো করে কষিয়ে তারপর আমি এখানে কাজু পোস্ত আর চারমগজের যে পেস্টটা করেছিলাম সেটাও আমি এখানে দিয়ে দিলাম। এবার সেটা দিয়েও খুব ভালো করে কষাতে হবে। যতক্ষণ না মশলাটা থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ পর্যন্ত এটাকে খুব ভালো করে কষাতে হবে। আর কাজু চারমগজ এই দুটো জিনিসকেই খুব ভালো করে কষাতে হয়, তবেই টেস্টটা ভালো হয়। তো দেখো এটা আমার কষানো হয়ে গেছে, আমি অনেকক্ষণ ধরেই এটা কষিয়েছিলাম আর এটার থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি এখানে ম্যারিনেট করা চিকেনটা আমি অ্যাড করছি। এবার আমি চিকেনটাকে মশলাটার সঙ্গে একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এটাকে আমি ঢাকা চাপা দিয়ে রান্না করব। এটাকে আমি ঢেকে দেব বেশ কিছুক্ষণের জন্য। ঢেকে ঢেকেই রান্না করতে হবে, তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর ম্যারিনেট তো অনেকক্ষণ থেকে করা ছিল, অর্ধেক সেদ্ধ তো ওখানে হয়েই গেছে। তো দেখো ঢাকনা খোলার পর মশলা থেকেও জল ছেড়েছে, চিকেন থেকেও জল ছেড়ে এতটা জলও উঠে এসছে এটার মধ্যে। তো এখানে আমার এক্সট্রা কোনো জল আর অ্যাড করতে হবে না, এই মশলার আর চিকেনের জলে এটা সেদ্ধ হয়ে যাবে। তো এখানে চিকেনটা আমার প্রায় হয়েই গেছে, মানে অলমোস্ট 80% আমার হয়ে গেছে। এবার আমি একটা আলাদা কড়াই নিয়ে নিলাম, সেখানে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ঘি।
তো ঘিটা গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব একটা এলাচ আর ছোট্ট একটা টুকরো দারচিনি। তো এটাকে একটু ফ্রাই করে নিয়ে তারপর আমি যেই রিং রিং করে পেঁয়াজগুলো আমি কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটাও আমি এখানে দিয়ে দেব। পেঁয়াজটা দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। এবার আমি এখানে পেঁয়াজটার পরিমাণ অনুযায়ী আমি এখানে দিয়ে দেব একটু নুন। তাহলে পেঁয়াজটা আমার খুব তাড়াতাড়ি ফ্রাই হয়ে যাবে নুনটা দেওয়ার কারণে। তো নুন দিয়ে আমি ভালো করে এটাকে নেড়েচেড়ে নিচ্ছি। ঘিতেই তোমরা ফ্রাই করবে তাহলে ফ্লেভারটা খুব ভালো হয় এটার। তো এটা আমার অনেকটাই ফ্রাই হয়ে গেছে। এবার আমি এখানে গোটা শুকনো লঙ্কা অ্যাড করলাম। এটা আর কি একটু গার্নিশের টাইমে একটু দেখতে ভালো লাগে সেই জন্য, না হলে এটা গোটা, এটা থেকে খুব একটা ঝালও বেরোবে না, সেরকম কিছু হবেও না। তো সেই জন্যই আমি গোটাই রেখেছি, দেখতে ভালো লাগবে। তো এবার আমার ওই চিকেনটার মধ্যে এই পেঁয়াজের ফ্রাইটা আমি অ্যাড করে দিচ্ছি। এবার এই পেঁয়াজটা ভালো করে চিকেনটার সঙ্গে মিশিয়ে নিতে হবে নেড়েচেড়ে। আমার রান্না প্রায় হয়েই এসছে, আর জাস্ট একটুখানি বাকি। তো পেঁয়াজটা ভালো করে মিশিয়ে নিয়ে আমি আবার একটুখানি ঢেকে দেবো যাতে পেঁয়াজটার মধ্যে মশলাটাও খুব ভালো করে অ্যাবজর্ব হয়ে যায়, সব কিছু একদম ভালোভাবে মিশে যায়। তো আমি এখানে অল্প একটু ঢেকে রাখবো এটাকে। তো ঢেকে রাখার পর দেখো গ্রেভিটা একদম কত সুন্দর হয়েছে দেখতে, একদম এটা হয়ে গেছে। এবার আমি বেশ কিছুটা এখানে ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা দিয়েই আমি এটাকে বন্ধ করে দেবো গ্যাসটা, এটা আমার হয়ে গেছে একদম। আর ঘিটা দিয়ে বেশিক্ষণ এটাকে খোলা রাখবো না, তাহলে ঘিয়ের গন্ধটা চলে যাবে। তো ঘিটা দিয়েই আমি এটাকে একটু ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এবার একটা প্লেটে সুন্দর করে সার্ভ করে নিলাম। দেখো যেটা আমি বলেছিলাম শুকনো লঙ্কাটা আমি গার্নিশে দেবো, তো দেখো শুকনো লঙ্কাটা আমি এখানে রেখেছি। তো আমার আজকের এই রেসিপিটা বিশেষ করে তাদের জন্য যারা ডায়েটে আছো, তো তোমরা নিশ্চিন্তে এটাকে খেতে পারো। তো এটা তোমরা যে কোনো কিছুর সঙ্গেই খেতে পারো, রুটি, লুচি, পরোটা, যার যেইভাবে ভালো লাগবে সে সেইভাবে খাবে। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই তোমরা আমাকে জানিও কমেন্টে, আর অবশ্যই বাড়িতে ট্রাই করো। আর ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করো।